আমার আজকের রেসিপি গাজরের মিষ্টি। একে গাজরের বরফিও বলা যেতে পারে। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে একেবারে দোকানের মতো এই ধরনের লেয়ার্ড বরফি কিন্তু বানিয়ে ফেলা যায়, যা খেতে হয় অসাধারণ। আর কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি। সামনেই দোল পূর্ণিমা, তাই সেদিনও কিন্তু বাড়িতে অনায়াসে এই মিষ্টিটা বানিয়ে ফেলা যেতে পারে। শুধু স্টেপগুলো একটু ফলো করলেই হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে মিষ্টিটা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এটা রান্না করছি আর কি। এর জন্য আমি গাজর নিয়েছি এখানে 750 গ্রাম মতো। গাজরের দুদিকটা কেটে বাদ দিয়ে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটা গ্রেট করে নিয়েছি। গ্রেটারের একদম যে সরু দিকটা সেই দিকটা কিন্তু দিয়ে আমি গ্রেট করেছি, যাতে টেক্সচারটা ভালো আসবে। এবারে একটা চৌকো মতো পট, মানে একটা বোল বা যাই হোক নিয়েছি। এবারে তার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দেবো, এতে যে মিষ্টিটা বানাবো সেটা তুলতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এর উপরে বাটার পেপারও সেট করে দিতে পারেন। তো আমার কাছে তো বাটার পেপার নেই, তাই আমি অয়েলটা ব্রাশ করে এমনি পেপার এর মধ্যে খুব ভালোভাবে আগে এভাবে করে পেতে নেব। এই যে এবারে এর ওপরে একটুখানি অয়েল আবার ব্রাশ করে দিয়ে এই যে বোলটা নিয়েছি আমি, তার বেসের সাইজে আরেকটা কাগজ এর ওপর এভাবে করে দিয়ে দেবো। কাগজ না পাতলেও কিন্তু হয়, মানে এমনি কেটে নেওয়া যায়, তবে আমি যেটা পাচ্ছি তার কারণ আছে, এটা আমি পরে বলছি আর কি। এবারে এর উপরে আবার একটুখানি অয়েলটা ব্রাশ করে নেব, ব্যাস তাহলে তৈরি হয়ে গেল। এবার এটা পাশে সরিয়ে রেখে আমরা তৈরি করে নেব মিষ্টির ফার্স্ট স্টেপটায় চলে যাব আর কি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে ঘি দেবো 2 টিস্পুন। আগেই বেশি ঘি কিন্তু দেবো না, মিডিয়াম ফ্লেমে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। ফ্লেমটা হাই করলে ঘি অনেক সময় পুড়ে যায়, তাই মিডিয়াম ফ্লেমে রেখে ঘিটা গলে গেলে যে গাজরটা কুড়িয়ে রেখেছিলাম সেটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে এটা খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে ঘিয়ের সাথে। গাজরটা যদি ঘিয়েতে এভাবে ভেজে নিই তাহলে হবে কি, গাজরে তো প্রচুর জল থাকে, তো জলটা পুরো শুকিয়ে আসবে আর গাজরের কোয়ান্টিটিটা বোঝা যাবে যে কতটা হলো আর কি। সেই অনুযায়ী মিষ্টি বা দুধ এগুলো দেওয়া যাবে। এই যে দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে এসছে। মিনিট 5 হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গাজরটাকে সেদ্ধ করতে হবে। এর জন্য এতে দিয়ে দিলাম 500 মিলিলিটার ফুটন্ত গরম দুধ। দুধটাই পাশেই ওভেনে ফোটাচ্ছিলাম। ফোটা অবস্থায় দুধটা দিলে কি হবে, গাজরটাও তো গরম, এখন যদি ফুটন্ত দুধটা ঢালি তাহলে দুধটা কেটে যাওয়ার বা ছানা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না গাজরটা সেদ্ধ হয়। এই যে দেখুন গাজরটা কিন্তু মিনিট 5-10 মধ্যেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আর মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দেবো মিষ্টির জন্য। আমি এখানে চিনি দিয়েছি মেজারিং কাপের 1 কাপ। চিনিটা কিন্তু ডিপেন্ড করবে, মানে আপনারা তো আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। তাছাড়া গাজরের উপরেও কিন্তু নির্ভর করে কিছুটা। কিছু গাজর বেশ মিষ্টি হয়, আবার কিছু গাজর কিন্তু কম মিষ্টি হয়, কাজেই মিষ্টিটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার চিনিটা দিয়ে হাই ফ্লেমে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, কারণ চিনি থেকেও তো আবার একটু জল বেরোবে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দেবো আমি গুঁড়ো দুধ। আমি ওই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট আছে, ওই 2 প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ক্ষীর ব্যবহার করতে পারেন। তো আমার যেহেতু বাড়িতে গুঁড়ো দুধটা থাকে তাই আমি সেটাই দিয়েছি। আর ফ্লেভারের জন্য 3-4টে ছোটো এলাচ ভালোভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারেও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে গুঁড়ো দুধে যেন ডেলা পাকিয়ে না যায়, এভাবে করে কিন্তু নাড়তে হবে। এই যে দেখুন, এই যে এরকম শক্ত ডেলা পাকিয়ে যায় না দুধগুলো, গুঁড়ো দুধগুলো, সেক্ষেত্রে এখানে করা উচিত কি, একটা হাতার পিছন বা যদি স্প্যাটুলা থাকে তাহলে সে দিয়ে এভাবে চেপে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো ডেলা বা লাম্প এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না মুখে ওগুলো পড়লে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে নেড়েচেড়ে করে জলটাকে শুকিয়ে নিতে হবে বা দুধটাকে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু বাদাম আর কিশমিশ গুঁড়ো। এটা যদি এই সময় এখানে দিই বা অন্য কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন, তাতে করে এটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এটা ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এটা একটা পাক আসে, যেমন নাড়ুর পাক হয় না, সেরকমভাবে কিন্তু পাক আসবে, মানে দুধটা একদম প্রায় শুকিয়ে যাবে। এই যে দেখুন অনেকটাই হয়ে এসছে, প্রায় 15-20 মিনিট কিন্তু সময় লাগে। এই যে এরকম পজিশনটা, এই সময় আমরা এখানে অল্প একটু ঘি আবার দিয়ে দেবো, মানে ওই আরও 1 টিস্পুন মতো। এতে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো
আসবে। আবারও এভাবে নাড়াচাড়া করে নেব আরও মিনিট 2-1, তাতে দেখবেন পাকটা খুব ভালো চলে আসবে। এই যে এবার এটা পাক খুব ভালো এসে গেছে। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অল্প একটু নিয়ে হাতে দিয়ে একটু ঘুরিয়ে দেখবেন নাড়ুর মতো হচ্ছে কি না, তাহলেই বুঝতে পারবেন। এবারে যে বোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই গাজরের পুরটা দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে চেপে চেপে এর মধ্যে একটা লেয়ার তৈরি করতে হবে। একটা ফার্স্ট লেয়ারটা তৈরি হলো এটা, এই যে দেখুন, দেখেছেন তো এই লেয়ারটা রেডি। এবার এটা পাশে সরিয়ে রেখে পরবর্তী লেয়ারটা তৈরি করতে হবে। তার জন্য কি করব, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে স্লাইস পাউরুটি, সেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আবারও 500 মিলিলিটার মতো দুধ। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়েছি। এবার চিনিটাকে ভালোভাবে আগে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি একটা রাবড়ি তৈরি করব বা ক্ষীর, যাই বলেন না কেন। তার জন্য ফ্লেভার জন্য এখানে দিলাম আবার আমি ছোটো এলাচ, ওই 3-4টে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। রাবড়ি তৈরি করব, কিন্তু সেটা একেবারেই কম বাজেট, লো বাজেটের রাবড়ি আর কি। তো দুধটা ফুটে গেলে এবারে আমি ওই যে পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি মিনিট 5-এর মধ্যে আপনার রাবড়ি কিন্তু রেডি হয়ে যাবে, আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। আর এই যে পাউরুটির ধারগুলো, এগুলো কিন্তু আমি কেটে নিইনি। আপনারা চাইলে কেটে নিয়ে শুধু সাদা অংশটা দিতে পারেন, কিন্তু পাউরুটির ধারটা দিলে কী হবে, এটা যখন শুকিয়ে আসবে, এই যে দেখুন শুকিয়ে এসছে, মিনিট 3-4 বা 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এই যে বোঝা যায় না ধারগুলো, অথচ দেখলে মনে হয় কী না কী দিয়েছি আর কি, কিন্তু টেস্টটা অপূর্ব আসে। এভাবে একবার আপনারা রাবড়ি বা ক্ষীর তৈরি করে দেখবেন। তো এটা রেডি হয়ে গেছে। এবার ওইটা আর কি শুকিয়ে নিতে হবে, কিন্তু একটু রেডি হয়ে যাওয়ার পরে এবারে এই যে দেখছেন তো ঘনত্বটা বুঝতে পারছেন, এটা এবারে গাজরের লেয়ারের ওপরে দিয়ে দেবো, দিয়ে আরেকটা লেয়ার এভাবে করে তৈরি করে নেব। এটাও ভাবে স্প্রেড করে নেব গাজরটা পুরো ঢেকে আর কি। এই যে হয়ে গেল লেয়ার রেডি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো আমি কিছু কাজু বাদাম কুচি। আপনারা চাইলে আমন্ড, পেস্তা কুচি এগুলোও দিতে পারেন, বা গোলাপের পাপড়ি শুকনো সেটা কিছুটা ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার কাছে ওগুলো কিছু ছিল না, আমি কাজু কুচি দিয়েছি আর কিছু জাফরান ছিল, ওই কয়েকটা জাফরান আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এটা ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর এই যে এটা বার করে এনেছি, দেখুন এটা সেট হয়ে গেছে। আমি 5 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে, এটা মানে যতটা বেশি সময় রাখবো এটা সেটটা খুব ভালো হয় আর কি। তাহলে এবারে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব। আমি কাগজটা দিয়েছিলাম কেন বুঝতে পারছেন তো, এই যে ছুরি দিয়ে কাটছি, যে কোনো পাত্রে যখন ছুরি দিয়ে কাটবো তখন স্ক্র্যাচটা পড়বে না সেই পাত্রে, কারণ নিচে কাগজ আছে। তো না হলে তো এমনি তেল থাকলে এটা উঠে আসবে, কোনো অসুবিধা না, কাগজ না পাতলেও হয়। কিন্তু আমি এই কারণেই এখানে কাগজটা দিয়েছিলাম। আর আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা বাটার পেপার দেন তাহলে একটু উঁচু করে দেবেন, তা বাটার পেপার শুধু পুরো সন্দেশ মিষ্টিটা বার করে একটা ফ্ল্যাট বেসে রেখেও কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন, তাহলে আর কি সুবিধা হবে। কেটে নেওয়ার পরে কাটা তো এতেও যাচ্ছে, তুলতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমি এটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আর কি শেপ দিয়ে নেবেন। এই যে এভাবে করে কাটা হয়ে গেল। এবার একটা স্পুনের সাহায্যে এটাকে তুলে নেব। এটা তোলা খুব সহজেই যাবে, কারণ যেহেতু অয়েল ব্রাশ করা আছে। এই যে দেখুন এটা তুলে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা বরফি আর কি এই যে কেটে রেখে দিয়েছি। আর লেয়ারটা একটুখানি দেখুন কি সুন্দর এসছে, দেখেছেন তো। আপনারা কিন্তু চাইলে এটা অনেকগুলো লেয়ার, মানে একবার গাজরের, তারপরে ক্ষীরের, তারপরে আবার গাজর, তারপরে আবার ক্ষীর, এভাবে কিন্তু মাল্টি লেয়ার্ড বরফি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের গাজরের বরফি বা গাজরের সন্দেশ, যাই বলুন না কেন, অপূর্ব লাগে দেখে। মানে কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে। বাড়িতে তৈরি করা এত সুন্দর মিষ্টি দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে রেজাল্টটা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।